অনেকদিন আগের কথা, এক সবুজ শান্ত গ্রামে থাকতেন এক পরিশ্রমী কৃষক। তার ছিল এক বুড়ো গাধা, তবু সে ছিল কৃষকের ভরসার সঙ্গী। প্রতিদিন ভোরে মাঠে যেত তারা, খড়, ফসল, কাঠ সবই বহন করত সেই বিশ্বস্ত প্রাণী। হঠাৎ একদিন মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে একটি কুয়ার মধ্যে পড়ে গেল গাধাটি। গাধা চিৎকার করে উঠল। গ্রামবাসীরা ছুটে এলো, অনেক চেষ্টা করলো, তবু গাধাটিকে তুলতে পারল না। এই কুয়ার জন্য বহুবার বাচ্চারা পড়ে গিয়ে আহত হয়েছে, গাধাটিও আবার বুড়ো, আগের মতো কাজে লাগেও না। কৃষকের মনে তখন গভীর দোটানা, কি করবেন তিনি? অবশেষে তিনি গ্রামবাসীকে বললেন, গাধাকে আর বাঁচানো যাবে না, কুয়ার সঙ্গে ওকেও ভরাট করে দিই। গাধারও কষ্ট শেষ হবে, কুয়ার বিপদও শেষ হবে। তারা কোদাল আর বেলচা নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো এবং কুয়ার ভেতরে ফেলতে লাগলো। মাথায় মাটি পড়তেই গাধার চোখে পানি এলো। সে ভাবল, প্রভু কি আমায় ছেড়ে দিলেন? হঠাৎ তার মাথায় এলো এক বুদ্ধি, মাটি ঝেড়ে ফেলবো। আর তার ওপর দাঁড়াবো। মাটি পড়লেই সে ঝেড়ে ফেলতে লাগলো, ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। যে মাটি তাকে কবর দিত, সেই মাটিই হলো তার সোপান। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, নিজের বুদ্ধি আর ধৈর্যের জোরে গাধাটি উপরে উঠে আসছে। হঠাৎ এক লাফে সে কুয়ার মুখে উঠে এলো। তুই শুধু গাধা নস, তুই আমার শিক্ষক। তুই আমাকে শিখিয়ে দিলি, জীবনে যত বিপদই আসুক না কেন, সব ঝেড়ে ফেলতে হবে। জীবনে যত কষ্টই আসুক ঝেড়ে ফেলো, সেই কষ্টই একদিন তোমার সোপান হবে, তাই কখনো হাল ছাড়বে না।